ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে গ্রামাঞ্চলে বিশেষভাবে একটা ধারণা পোষণ করা হয় যে ভাদ্র এবং পৌষ মাসে অথবা জানি না উনি একটা মাসের নাম করেছেন, এই মাসে ধান যেটা গুদামজাত করা হয় ছোট্ট কুটিতে বা অন্য কোনো জায়গায়, ওই যে 20 মণ 25 মণ 50 মণ ধান এক জায়গায় রাখা হয়, তো পৌষ বা মাঘ মাসে এটাতে হাত দেওয়া যায় না, এটাতে হাত দিলে অশুভ বা কুলক্ষণ এটাকে বলা হয়। তো এটা কি আসলে আপনারা যদি আমাদের আলোচনাগুলো ধারাবাহিকভাবে শুনেন তাহলে এই প্রশ্ন করার কোনো প্রয়োজন হতো না। আমরা যখন শিরকের আলোচনা করেছিলাম, শিরকের আলোচনার মধ্যে আমরা এই বিষয়টি উল্লেখ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? শিরকের আলোচনার মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছিলাম, যে কারণে আমি অনুরোধ করব সকলকে আমাদের যে ধারাবাহিক আলোচনাগুলো সেগুলো আপনারা শুনবেন, সেই আলোচনাগুলো আপনারা শুনবেন। এই আলোচনাগুলো যদি শুনেন তাহলে আপনাদের যেমন প্রশ্নের প্রয়োজন হবে না, তেমনইভাবে আমাদেরও বাড়তি উত্তর দেওয়ার প্রয়োজন হবে না। সেই কারণে মানে অনুরোধ করতেছি সকলে যে হয়তো আমরা যদি আলোচনা না করে 10টা করে প্রশ্নের উত্তর দিতাম তখন কি হতো, 10টা করে প্রশ্ন উত্তর দিলে তো অনেক সময় 50 মিনিটের বেশি হয়, আর একটা আলোচনা করলে আমি তো অনেক সময় 39 মিনিট পার করতে চাই না। তো তাহলে এটা একটু সময় নিয়ে শুনবেন, তাহলে তো আর অনেক বিষয়ে প্রশ্ন করার প্রয়োজন হবে না। এসব অশুভ ফল গ্রহণ বা কুলক্ষণ এগুলোকে শিরক বলা হয়েছে হাদিসে। আত্মীয়ারত শিরকুন ক্বালাহু সালাসান, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, সুনান ইবনে মাজাহ, মুসনাদ আহমদ এবং সহিহ ইবনে হিব্বানের হাদিস। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন যে অশুভ বা কুলক্ষণ ফল গ্রহণ করা শিরকি কাজ, এই কথাটি তিনি 3বার বলেছেন। অন্য হাদিসে এসেছে মান রাদ্দাত হুতিয়ারাতু মিন হাজাতিন ফাকাদ আশরাক, অর্থাৎ যে ব্যক্তি কুলক্ষণ বা অশুভ ধারণা যে ব্যক্তিকে তার স্বীয় প্রয়োজন দায়িত্ব কর্তব্য থেকে দূরে রাখলো সে মূলত শিরক করলো। অতএব এই কাজটি যে মানে ভ্রান্ত আকীদা, এতে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ আপনাদের যারা আমাদের সাথে নিয়মিত আমাদের আলোচনা শুনেন তারাও ইনশাআল্লাহ তাদের এবারে প্রশ্ন করারও প্রয়োজন নাই যে বিধানটি কি, নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাই হোক, যদি অন্য কাউকে বলার প্রয়োজন হয় সেজন্যই আমি মূলত দিলাম রেকর্ডটি। এটি স্পষ্ট একটি ভ্রান্ত আকীদা। এ ধরনের আকীদা পোষণ করা কোনো মুসলিমের জন্য উচিত নয়, বরং এ থেকে দূরে থাকা আমাদের জন্য অতীব জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।